ধুতি পাঞ্জাবিতে অষ্টমীতে কেক কেটে জন্মদিন উদযাপন। হাজরা পার্কে গিয়ে অঞ্জলিও দেন প্রসেনজিৎ। বাংলা চলচ্চিত্রের অন্যতম মহান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আজকে তার জন্মদিন। আমি জন্মদিনের প্রসঙ্গে আসবো দাদা, তো সবার আগে শুভ অষ্টমীর শুভেচ্ছা আপনাকে আমাদের জি 24 ঘন্টা পরিবারের তরফ থেকে। অন্য প্রশ্ন করার আগে, আজকে আপনার যে স্টারডম বা যে পরিচিতি, যে খ্যাতি বাংলা ছাড়িয়ে সব জায়গায় ছড়িয়ে পড়েছে, ছোটবেলায় ছোট্ট বুম্বা কীভাবে পুজো কাটাতো? আমাদের দমদমের বাড়িতে একটা বিশাল বিশাল ঘর, সেখানে আমার বাবাও বিশাল স্টার তখন, মানে বিশাল, বাট ওই জামাইদের একটা ঘর, নাতি নাতনিদের একটা ঘর, একদম জয়েন্ট ফ্যামিলি, এবং একটা ঘরে প্রায় 60-70 জন করে থাকা। ওই যে আমার জমাটটা, এবং এই জুতো চুরি করা, জামা কাপড় কে পেলো, কটা পেলো, এবং ওই পুজোর সময় এবং আমার দাদামশাই আমাদের ছোটোবেলায় শিখিয়েছিলেন সব নাতি নাতনিদের দিয়ে ওই নারায়ণ ভোজন বলতাম, মানে প্রচুর আসতো দক্ষিণেশ্বর থেকে। আমাদের খাবার সার্ভ থেকে পাতা তোলা অবধি আমাদের দায়িত্ব থাকতো। আবার বিকেলবেলা আনন্দ, নিজেরা নাটক করছি, গান বাজনা করছি, এটা একটা আলাদা মজা। এখন পুজোটা কতটা আলাদা? যখন তো ব্যস্ততায় কেটে যাচ্ছে, শুটিংও থাকে অনেক সময়, হয়তো পুজোটা কি বাদ রাখেন শুটিংয়ের জন্য? না, দেখো, আমি একটা সময় গেছে আমার, যেখানে আমি পুজোর সময় সত্যি কথা বলছি যে ডেটের সমস্যা, আমার কয়েকটা সুপারহিট ছবির নাম বলছে অন্নদাতা, সেই সময় আমার ডেটের এত সমস্যা ছিল, আমাকে পুজোর সময় শ্যুট করতে হয়েছিল উড়িষ্যায় গিয়ে। আমার 365 দিনে আমাকে 700-800 দিন করতে হতো কাজ, এরকম। 400-এর ওপর ছবি হয় না। কিন্তু হ্যাঁ, বিগত কয়েক বছর ধরে খুব কিছু একটা না হলে, আমার যেরকম বাবা একটা পুজো করেন 45 বছর, ছেলে গেল, আমার এই ছবি রিলিজ, জন্মদিন, একটা ছবির দায়িত্ব তো থাকে, আর সেটা পুজোর মধ্যে আসা, প্লাস কলকাতার পুজো, আমি যেতে পারলাম না, ছেলেকে পাঠালাম। এই কিছু কিছু জিনিস আমাদের স্যাক্রিফাইস করতে হয়, জানো তো। কিন্তু এইটাও ঠিক, কলকাতার পুজোর যে গন্ধটা আমি বলবো, সেটা পাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।